নেটওয়ার্কিং ফর হ্যাকিং কোর্সের আজকের পর্বে আমরা কথা বলবো যে টাইপস অফ নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক কয় প্রকার আছে। তো প্রথমে আমরা যদি দেখি এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক আছে 5 প্রকারের, ঠিক আছে। তো প্রথমে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1। তো আমরা পরপর প্রত্যেকটা এরিয়া নেটওয়ার্ক দেখব যে কোন এরিয়া নেটওয়ার্কে কীভাবে স্পেসিফাই করা হয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি, আমাদের চারপাশে যে এরিয়া নেটওয়ার্ক হয় যেটা 10 মিটারের ভিতরে লিমিটেড। অনেক সময় এমন হয় না যে আমরা ব্লুটুথ দিয়ে কোনো একটা ফাইল শেয়ার দিচ্ছি, তো এই যে নেটওয়ার্কটার ভিতরে কিংবা শেয়ার দিয়ে কোনো একটা শেয়ার দিচ্ছি, এটা কিন্তু এরিয়া নেটওয়ার্কের একটা অংশ হয়। এটা কোন কোন ডিভাইসের ভিতরে হয় সেটা হলো স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট, মানে পার্সোনালি যেগুলো একেবারে শর্ট ডিস্টেন্সে, এটাই হলো মূলত প্যান। তো প্যানের পরে যদি আমরা দেখি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে এটি একটু বড় পরিসরে, কিন্তু যেহেতু লোকাল এরিয়া নেটওয়ার্ক সেহেতু এটা হলো আপনার লিমিটেড থাকবে, এটা নির্দিষ্ট একটা প্লেস হবে। মনে করুন যে আমার বাড়ি, আমি একটা নেটওয়ার্ক স্থাপন করলাম, কিংবা আমার একটা প্রপার্টি আছে যে প্রপার্টির উপরে আমি একটা শুধুমাত্র স্ট্যাটিক একটাই নেটওয়ার্ক ওর ভিতরেই চলাফেরা করবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্লাউড, আর এখান থেকে প্রত্যেকটা ডিভাইস একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারছে। তো এইটা যে নেটওয়ার্ক, এইটাই হলো মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা অধিকাংশ ক্ষেত্রে কী হয়, টিসিপি আইপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যে আইপি অ্যাড্রেস, এটার মাধ্যমে সুইচ হাব এগুলো ইউজ করার মাধ্যমে তৈরি করা হয়। ওকে, তো কিংবা পার্সোনাল যে আপনার অফিস আছে, অফিসের যে নেটওয়ার্ক, এটাও লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে পড়ে। তো এরপরে যদি আমরা দেখি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ভিতরে পড়ে, মনে করুন যে আপনার একটা শহর, এটা সিটি, এটা সিটি যদি যেমন ধরুন এখানে 5 থেকে 50 কিলোমিটার রেঞ্জ, তো 5 থেকে 50 কিলোমিটার ভিতরে একটা সিটি হয়ে যায়, একটা শহর হয়ে যায়। তো একটা শহরের ভিতরে যে নেটওয়ার্ক তৈরি হয় সেই নেটওয়ার্কটাই মূলত ম্যান। কিংবা বিভিন্ন সিটির ভিতরে মনে করুন যে আপনি সাপোজ আপনি ঢাকায় থাকেন এবং একজন যশোরে থাকে, তো যশোর থেকে এই ঢাকার যে নেটওয়ার্কটা এখানে হবে, এটাই হলো মূলত ম্যান। ওকে, তো ম্যানটা ক্লিয়ার হলো আমাদের। এরপরে যদি আমরা দেখি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এখন আপনি যেভাবে ভিডিও দেখছেন ইউটিউবে, আমি এখান থেকে মনে করুন যে আমার বাসা যেখান থেকে, আমি এখান থেকে ভিডিও তৈরি করে আপনাকে দিচ্ছি আর আপনি এখান থেকে দেখছেন। এটা শুধুমাত্র পসিবল হয়েছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ানের মাধ্যমে। এই যে পরিপূর্ণ ইন্টারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, এটা কিন্তু ওয়ানেরই অংশ। আর এটা হলো বিশাল একটা পরিধি। সেটা হলো কেমন, মনে করুন যে আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, প্রত্যেকটা একটা সংকর রূপ কিংবা হাইব্রিড রূপ হলো ওয়ান। সবচেয়ে বড় নেটওয়ার্ক মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হওয়ার জন্য যে নেটওয়ার্ক, সেটা হলো ওয়ান। তো এর কোনো নির্দিষ্ট কোনো নেই, এটা হলো 50 কিলোমিটার উপরে যেটা আছে, মানে একটা সিটি কিংবা দুটো সিটির ভিতরে কিংবা কয়েকটা সিটির ভিতরে যে নেটওয়ার্ক, এইটা বাদে মানে এইটা ব্যতীত প্রত্যেকটা যে নেটওয়ার্ক সেটাই হলো ওয়ান। তো ওয়ানটা কেমন হয়, মনে করুন যে জিওগ্রাফিক্যালভাবে লার্জ এরিয়া, যেমন একটা মহাদেশের ভিতরে ওয়ান থাকতে পারে, কিংবা 7টা যে মহাদেশ, এই মহাদেশগুলো পরপর মিলায় যে নেটওয়ার্ক, এইটা হলো ওয়ান। তো অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পার্টে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলব নেটওয়ার্কিংয়ের। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।